এটা প্রাচীন যুগের ব্যাপার। রাজা ভোজ উজ্জয়িনীতে রাজত্ব করতেন। তিনি একজন মহান দাতা ও ধার্মিক ব্যক্তি ছিলেন। তার সম্পর্কে প্রসিদ্ধ ছিল যে তিনি এমন ন্যায় বিচার দিতেন যে দুধ ও পানি আলাদা হয়ে যাবে। শহরে এক কৃষকের খামার ছিল, যেখানে তিনি অনেক সবজির আবাদ করেছিলেন। এক সময় জমিতে খুব ভালো ফসল হতো। পুরো জমিতে প্রচুর শাকসবজি ছিল, কিন্তু মাঠের মাঝখানে সামান্য জমি খালি ছিল। তবে ওই জমিতেও কৃষক বীজ বপন করেছিলেন, কিন্তু সেখানে কিছুই বাড়ল না। ক্ষেত পাহারা দেওয়ার জন্য কৃষক সেখানে একটি ভাড়া তৈরি করলেন। যখনই কৃষক ভাড়াটিতে উঠল, তখনই সে আপনা আপনি চিৎকার করে বলতে লাগলো, কেউ আছে, রাজা ভোজকে ধরে শাস্তি দাও, তার কাছ থেকে আমার রাজ্য কেড়ে নাও, যাও, তাড়াতাড়ি যাও। এ খবর দাবানলের মতো সারা শহরে ছড়িয়ে পড়ে রাজা ভোজের কানে। রাজা বললেন, আমাকে সেই মাঠে নিয়ে যাও। আমি চোখ দিয়ে সবকিছু দেখতে চাই এবং কান দিয়ে শুনতে চাই। রাজা ভোজ যখন সেই স্থানে পৌঁছালেন, তখন তিনি কৃষককেও ভাড়ার উপর দাঁড়িয়ে বলতে দেখলেন, রাজা ভোজকে অবিলম্বে ধরে তার কাছ থেকে আমার রাজ্য কেড়ে নাও। একথা শুনে রাজা চিন্তিত হয়ে পড়লেন। নিঃশব্দে প্রাসাদে ফিরে আসেন। সারা রাত ঘুম হয়নি তার। সকাল হতে না হতেই তিনি রাজ্যের জ্যোতিষী ও জ্ঞানী পণ্ডিতদের জড়ো করলেন। সে তার গোপন জ্ঞানে আবিষ্কার করল যে ওই ভাড়ার নিচে কিছু লুকিয়ে আছে। রাজা অবিলম্বে জায়গাটি খনন করার নির্দেশ দিলেন। খনন করতে করতে অনেক মাটি সরে গেলে হঠাৎ একটি সিংহাসন দেখা দেয়। প্রতিটি মূর্তি ছিল ৮টি, অর্থাৎ সিংহাসনের চারপাশে মোট ৩২টি মূর্তি দাঁড়িয়েছিল। সবার বিস্ময়ের সীমা ছিল না। রাজা খবর পেয়ে সিংহাসন তুলে নিতে বলেন, কিন্তু অনেক শ্রমজীবী চেষ্টা করেও সিংহাসন নড়েনি। তখন এক পণ্ডিত বললেন, এই সিংহাসন দেবতাদের তৈরি। যতক্ষণ না রাজা নিজে এর পূজা না করেন, ততক্ষণ পর্যন্ত এটি তার স্থান থেকে নড়বে না। রাজাও তাই করলেন। পুজোর সঙ্গে সঙ্গে সিংহাসনটি যেন ফুলের তৈরি। রাজা খুব খুশি হলেন। সিংহাসনটি অনেক ধরনের রত্ন দিয়ে জড়ানো ছিল, যার দীপ্তি ছিল অনন্য। সিংহাসনের চারপাশে ২টি মূর্তি ছিল। তার হাতে একটি পদ্মফুল ছিল। রাজা রাজকোষ থেকে টাকা নিয়ে সিংহাসন মেরামত করার নির্দেশ দেন। সিংহাসন সুন্দর করতে ৫ মাস লেগেছিল। এখন সিংহাসন জ্বলজ্বল করছিল। যে দেখল, দেখতে থাকল। শিষ্যরা যেন কথা বলতে চলেছে, সেদিন আমি এই সিংহাসনে বসব। দিন ঠিক করা হয়েছে। দূর দূরান্তের মানুষের কাছে আমন্ত্রণ পাঠানো হতো। রাজপ্রাসাদে নানা ধরনের বাদ্যযন্ত্র বাজতে থাকে এবং উৎসব শুরু হয়। পূজার পর রাজা ডান পা বাড়িয়ে সিংহাসনে বসাতে চাইলেই সব শিষ্যরা হেসে উঠল। মানুষ হতবাক হয়ে গেল, এই প্রাণহীন ছাত্ররা কিভাবে হেসেছিল। রাজা পা টেনে শিষ্যদের জিজ্ঞেস করলেন, হে সুন্দরী ছাত্ররা, সত্যি করে বল, হাসছিলে কেন? এটি ছিল প্রথম পুতুলের নাম রত্নমঞ্জরি। রাজার কথা শুনে সে বলল, মহারাজ, আপনি খুব উজ্জ্বল, ধনী, শক্তিশালী, কিন্তু আপনি এই সব কিছুর জন্য গর্বিত। যে রাজার এই সিংহাসন আছে তিনি ছিলেন উদার, সাহসী এবং ধনী, অথচ নম্র। তিনি অত্যন্ত দয়ালু ছিলেন। রাজা খুব রেগে গেলেন। পুতলি বললেন, মহারাজ, এই সিংহাসন সবচেয়ে প্রতাপশালী ও জ্ঞানী রাজা বিক্রমাদিত্যের। রাজা বললেন, রাজা বিক্রমাদিত্য যে আমার চেয়ে বেশি গুণী ও সাহসী ছিলেন, তা আমি কিভাবে বিশ্বাস করব? শিষ্য বলল, ঠিক আছে, রাজা বিক্রমাদিত্যের একটা গল্প বলি। সিংহাসন বাট্টিসির প্রথম শিষ্য রত্নমঞ্জরি একটি গল্প বলেছিলেন। প্রথম ছাত্র রত্নমঞ্জরির গল্প। আম্বাপতিতে এক রাজা রাজত্ব করতেন। তিনি একজন মহান দাতা ছিলেন। একই রাজ্যে ধর্মসেন নামে আরেকজন মহান রাজা ছিলেন। তার 4টি রানী ছিল। একজন ব্রাহ্মণ, দ্বিতীয় ক্ষত্রিয়, তৃতীয় বৈশ্য এবং চতুর্থ শূদ্র। ব্রাহ্মণের একটি পুত্র ছিল, যার নাম ছিল ব্রাহ্মণিত। ক্ষত্রাণীর 3 পুত্র ছিল। একজনের নাম শঙ্খ, দ্বিতীয়টির নাম বিক্রমাদিত্য এবং তৃতীয়টির নাম ভর্তৃহরি। বৈশ্য একটি ছেলের জন্ম দেন, যার নাম ছিল চন্দ্র।
শূদ্রাণী থেকে ধন্বন্তরীর জন্ম। সেই ছেলেরা বড় হলে ব্রাহ্মণীর ছেলে ঘর ছেড়ে ধারাপুরে চলে আসে।